আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে পাউরুটি দিয়ে অনেক মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পাউরুটি দিয়ে আমার খাওয়া সবথেকে মজার ডেজার্ট ছিল এটা। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই, দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মজার ডেজার্টটি তৈরি করেছি। যেহেতু আজকের মূল উপাদান পাউরুটি, তাই পাউরুটি তো অবশ্যই লাগবে। আমি প্রথমে এরকম চারকোনা সাইজের পাউরুটি নিয়েছি, তারপরে চারপাশে যে ব্রাউন অংশটা থাকে সেই অংশগুলোকে কেটে রাখছি। দেখেন ঠিক এইভাবে মাঝখানের যে সাদা অংশটা থাকে, আমাদের আজকের রান্নাতে ঠিক এই অংশটাই লাগবে, ব্রাউন অংশটা কেটে রাখতে হবে। হয়ে গিয়েছে। এখন কড়াইতে তেল দিয়েছি আর এই তেলেই পাউরুটির টুকরোগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। একটা কথা বলে রাখি, পাউরুটি ভাজতে সময় কিন্তু খুব কম লাগে, তাই চুলা আঁচটা অবশ্যই কমিয়ে তারপরে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে খুব দ্রুতই পুড়ে যাবে। দেখেন অনেক বেশি ভাজবো না, শুধুমাত্র এরকম একটু লালচে হয়ে আসলেই তুলে নিচ্ছি। কালো রং যেন না আসে সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হয়ে গিয়েছে, এক সাইডে তুলে রাখছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই চিনির সাথে 1 টেবিল চামচ পানি দিয়েছিলাম, তারপর ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু অনেক বেশি করা যাবে না, শুধুমাত্র রং আসতে শুরু করেছে, খেয়াল করেন, শুধুমাত্র রং আসতে শুরু করেছে। আর এখনই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এটার যদি অনেক বেশি কালার চলে আসে সেক্ষেত্রে ডেজার্টটা খেতে তিতা লাগবে। এই জন্য ওই রকম হালকা কালার থাকা অবস্থাতেই আমি এখানে দুধ দিয়েছি 1 লিটার মতো। এখন এই দুধটা যতক্ষণ না পর্যন্ত হাফ লিটারে আসে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে। এখন আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ। তবে দেখেন এলাচগুলোকে আমি এভাবে চিড়ে ফলগুলো বের করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব দারুণভাবে এর মধ্যে যাবে। পরবর্তীতে কিন্তু আমরা এই এলাচের ফলগুলোকে ফেলে দেব, তাই মুখে পড়ার সেরকম কোনো ভয় নেই। আচ্ছা দেখেন এটা অনেকটা জাল হয়ে এসেছে, আর আমি এখানে আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনির ব্যাপারটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী আসলে দিয়ে নিতে হবে। এখন এখানে যেই এলাচের ফলগুলো আমি দিয়েছিলাম সেটাকে ফেলে দিতে হবে, কারণ যতটুকু ফ্লেভার আমাদের দরকার সেটা কিন্তু এর মধ্যে চলে গিয়েছে। তবে খাওয়ার সময় এলাচের ফল মুখে পড়লে সেটা আর ভালো লাগবে না। আচ্ছা এখন দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে। পাউরুটিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ঘড়ি ধরে ঠিক 1 মিনিট, ঠিকই শুনেছেন, ঠিক 1 মিনিট এই দুধের মধ্যে ডুবিয়ে তারপরে তুলে নিচ্ছি। এতে করে পাউরুটির টুকরোগুলো অনেক নরম হয়ে যাবে। এর বেশি সময় যদি রাখেন সেক্ষেত্রে তুলতে গেলেই দেখবেন ভেঙে যাবে। আচ্ছা এখন এই দুধটাতেই আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো মাওয়া। এখন যদি আপনাদের কাছে মাওয়া না থাকে সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলেও হবে। এখন এইটাই দুধটাকে আরও বেশি ঘন করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই দুধের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখবেন খুব সাথে সাথেই 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই যে এটা প্রায় হয়ে এসেছে, আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যখন দেখবেন অনেকখানি ঘন হয়ে এসেছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, ঠান্ডা হওয়ার পরে কিন্তু মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে যায়, সেই ব্যাপারটা খেয়াল রেখে তারপরেই জাল করতে হবে। আমার এই মিশ্রণটা হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছি। দেখেন ঠিক এই পর্যায়ে আসবে। এখন গরম থাকা অবস্থাতেই আমরা এখন দেখেন কি করছি, এই যে পাউরুটিগুলো আমি রেখেছিলাম সেখানে 2-3 টুকরা এরকম কাঁচা পাউরুটি ছিল, তো সেটা আমি আর নষ্ট না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনারা কিন্তু এটা দিতেও পারেন নাও দিতে পারেন। ভাজা পাউরুটিটাই কিন্তু এখানে বেশি মজা লাগে, ছিল এক্সট্রা তাই দিয়ে দিয়েছি। আচ্ছা পাউরুটি দেওয়ার পরে উপর থেকে এভাবে করে যেই আমি মালাইটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন ভাজা পাউরুটিগুলো দুধে ভিজানোর পরে নরম হয়ে গিয়েছে, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি।
একটা কথা আপনারা আমাকে জিজ্ঞেস করতেই পারেন যে আমরা আগেই কেন দুধে ভিজিয়ে রেখেছি, এখন দিলেও তো ভিজে যেত। আসলে এখন যদি আপনি মালাইটা দিতেন তাহলে পাউরুটির টুকরোগুলো খুব বেশি ভালোভাবে ভিজতে পারতো না, কারণ আমরা এই মালাইটাকে বেশ ঘন করে ফেলেছি। ঘন মিশ্রণে পাউরুটি দিলে খুব বেশি নরম হয় না, আর যেহেতু আমরা ভেজে নিয়েছিলাম এমনিতেই একটু শক্ত ছিল, মুচমুচে ছিল, যে কারণে অবশ্যই পাতলা দুধের মধ্যেই ডুবিয়ে তারপরে পাউরুটিগুলোকে নরম করে ফেলতে হবে। এখন লেয়ারিং করা শেষ। এখন দেখেন এখানে দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে বেশ কয়েক ধরনের বাদাম দিয়েছি। এই ডেজার্টের সাথে বাদাম অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামই দিতে পারেন। আমি বেশ কয়েক ধরনের বাদাম দিয়ে নিয়েছি, আর এটা খেতে এত যে মজা, আপনি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সকলে খুব পছন্দ করবে। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।